হাতে আছে জনপ্রিয় মার্কেট কাঁপানো এবং প্রিমিয়াম একটা TWS। তো এটা মডেল নাম্বার হচ্ছে A9 Pro। তো আজকের ভিডিওতে এটা আনবক্সিং করব এবং শর্ট একটা রিভিউ দিব, দেখাবো যে বক্সের ভিতরে কি কি আছে এবং এটাতে কি কি ফিচার রয়েছে এবং এটা হচ্ছে বাজেটে কিরকম এবং কোয়ালিটি কিরকম সবকিছু দেখাবো। আর এটাতে ANC এবং ANC দুইটাই থাকবে। তো এটা যে স্পেশাল ফিচার সেটা হচ্ছে এটা থাকে ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে সকল কাজই করা যায়। আসলে কিন্তু প্রিমিয়াম দেখতে। এটা পেয়ে যাবেন মিনহার জন্য, মিনহার জন্য আপনারা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন, সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং অবশ্যই অরিজিনাল। মিনহার জন্য কিন্তু এরকম যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে মিনহাজন ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, তো আপনারা চেক করে নেবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। এটা হচ্ছে বক্স এবং এটা কিন্তু একদম ইনটেক থাকে, এরকম পলি করা থাকে। তো যেহেতু আমি আগে এটা খুলে চেক করছি আর কি, তো ওই জন্য পলি খোলা। তো এরপরে খোলার পরেই আপনারা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে একটা স্টিকার, যেটা হচ্ছে এটা ব্র্যান্ডিং করা স্টিকার এবং হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা সাইডে রাখলাম। তো এরপরে পেয়ে যাবেন হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের TWS টা, তো এটাও সাইডে রাখি, দেখি বক্সের ভিতরে আর কি কি থাকে। তো এরপরে একে খুলে নিলাম। তো এরপরে থাকবে হচ্ছে একটা আপনার TWS লাগানোর জন্য সুন্দর একটা গ্রিপ, একটা ফিতা আর কি, তো এটাও সাইডে রাখি। তো এরপরে থাকবে হচ্ছে একটা কেবল চার্জ দেওয়ার জন্য, টাইপ C টু টাইপ C। কেবলটা কিন্তু ভালোই বড় এবং হচ্ছে প্রিমিয়াম রাখা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে যেরকম থাকে ওরকম কেবল দেওয়া হয়েছে, মানে দেখতে খুবই প্রিমিয়াম। তো এটাও সাইডে রাখলাম। তো দেখি আর কি আছে। তো এরপরে থাকে হচ্ছে আপনার টিপস, এই যে টিপসগুলো 4টা টিপস থাকবে। আপনার কানে যদি না লাগে বা ছোট বড় হয় তাহলে এই টিপসগুলো লাগিয়ে আপনি আপনার কানে ফিট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট, আর বক্সে তেমন কিছুই নাই। বক্সটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম। তো সাইডে রাখি বক্স। এখন দেখি আমাদের কাঙ্ক্ষিত TWS টা। তো এইটা হচ্ছে TWS টা এবং এটা হচ্ছে ডিসপ্লে। তো দেখি অন করি। তো বক্স খুললেই কিন্তু ওয়াও, দেখেন এখানে কিন্তু অ্যানিমেশন দেখাচ্ছে বক্স খোলার পরে। এবং এখান থেকে যদি আমি একটা বার্স বের করি তাহলে কিন্তু দেখেন এখান থেকে দেখাবে। আবার পুনরায় লাগাই। তো লাগানোর পরে অন করলাম, দেখেন এখন যদি একটা বার্স বের করি তাহলে দেখবেন যে এখান থেকে দেখাবে যে এটা একটা বের হয়েছে। আবার যদি লাগাই তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে। মানে আসলে কিন্তু প্রিমিয়াম। এবং শুধু কিন্তু এখানেই শেষ না, এখানে কিন্তু আরো অনেকগুলো ফিচার রয়েছে। আর এটা অন খুলি, এটা খুললেও দেখবেন এখান থেকে দেখাবে আর কি। তো এর আগে দেখিয়ে নেই যে এখানে হচ্ছে টাইপ C পোর্ট রয়েছে একটা, আপনি টাইপ C পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। এবং এখানে হচ্ছে ফিতা লাগানোর জন্য অপশন, আর উপরে ডিসপ্লে এখানে একটা পলি করার আছে যাতে সমস্যা না হয়। এবং এটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে একটা কার্বনের ফাইবার দেওয়া তৈরি। এবং এখানে সহজে স্কেচ পড়বে না এবং ধরতেও খুবই প্রিমিয়াম লাগে। এবং হাতে কিন্তু সহজে নেওয়া যায় এবং খুবই ছোট আর কি, মানে ওরকম বড় সাইজ না। এবং ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে দাম এটা 2000 টাকার মতো দাম, এরকমই মনে হবে আপনার কাছে। মানে কোনোভাবে চিপ ফিল মনে হবে না। আমি যাকে জিজ্ঞেস করছি দাম কত, ওরা কিন্তু সবাই 1500 বা 2000 টাকা এরকমই বলছে। এবং এর নিচে হচ্ছে একটা বাটন রয়েছে, এই যে এটা বাটন, এই বাটনে প্রেস করলে হচ্ছে ডিসপ্লেটা অন হয় আর কি। এবং এখানে আছে একটা ডিসপ্লে ওয়ালপেপার থাকে। তো এরপরে এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ফাংশন রয়েছে। তো এরপর এখান থেকে এটা যদি অন করি তাহলে দেখবেন এখান থেকে এটা দেখাবে এবং এখানে কিন্তু আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তো এখানে আমি স্লাইড করলে প্রথমে দেখেন এখানে মিউজিক প্লে এবং পজ করা যাবে এবং চেঞ্জ করা যাবে। আর উপরের দিকে দেখেন ছোট করে আপনার লেফট রাইট মানে কোনটায় কতটুকু চার্জ আছে এটা এখান থেকে দেখাবে, যেখানে লেফটে 100% এবং রাইটে হচ্ছে 100% এবং হচ্ছে যে বক্স মানে এই বক্সেও আপনি 70% চার্জ রয়েছে আর কি। এবং এখানে টাইম দেখাবে যে কয়টা বাজে এবং ব্লুটুথ অন বা অফ কিনা এটা এখান থেকে দেখাবে। তো এরপরে স্লাইড করলে রয়েছে হচ্ছে ইকুয়ালাইজার, মানে হচ্ছে আপনার এখানে বেসটা কন্ট্রোল করতে পারবেন। তো যারা বেস লাভার তারা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং আমি কিন্তু এটাতে মিউজিক শুনেছি, বেস কিন্তু আসলেই চমৎকার এই বাজেটে। আমি যাকে জিজ্ঞেস করছি অনেকেই আমার ফ্রেন্ডরা ইউজ করছে, তো সবাই কিন্তু বলছে আসলে চমৎকার আর কি। এবং ডিসপ্লে দেখে কিন্তু সবাই অনেক পছন্দ করছে। সবাই দাম বলে 2000 টাকার বেশি আর কি, যাই হোক। তো এরপর এখানে রয়েছে ANC এবং ENC, এই যে এখানে প্রেস করলে আপনি এখানে ANC অন হবে এবং হচ্ছে ট্রান্সপারেন্ট মোড রয়েছে এবং ENC মোড রয়েছে। তো এটার ফুল রিভিউ কিন্তু অবশ্যই আসবে। তো এখানে এসে স্পিচার অডিও, তো এখানে হচ্ছে আপনার ফোনের সাথে কানেক্ট করে এখানে অডিওগুলো প্লে করা যায় বা এখানে ভিডিও দেখা যায়। এরপরে রয়েছে হচ্ছে ভলিউম, এখানে আপনি ভলিউম বাড়াতে কমাতে পারবেন। আপনার কষ্ট করে 80% মধ্যে টাচ করে কমাতে হবে না, যেটা অনেকেরই ঝামেলা হয়। তো এখানে আপনারা এটা কমাতে বাড়াতে পারবেন কানে ইউজ করার সময় খুব সহজেই। তো এরপরে রয়েছে হচ্ছে ব্রাইটনেস, মানে এই যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লে ব্রাইটনেসটা আপনি কমাতে বাড়াতে পারবেন। এই যে দেখেন মিডিয়াম এবং হচ্ছে লো এবং মিডিয়াম হাই। তো এরপরে রয়েছে হচ্ছে ফাইন্ড ইয়ারবাডস। তো আপনার যদি একটা ইয়ারবাডস হারিয়ে যায় বা একটা পাচ্ছেন না এরকম যদি হয়, তো আপনি কোথাও রাখছেন পাচ্ছেন না আর কি, তখন কিন্তু আপনার এখানে প্রেস করলে একটা একটা ভাইব্রেশন করবে আর কি। তো এখান থেকে দেখেন এই যে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, মানে একটা বাসের মধ্যে ভাইব্রেশন করবে হালকা হালকা আর কি, যাতে আপনি সহজে খুঁজে পান আর কি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এরপরে রয়েছে ফটো, এটা দিয়ে হচ্ছে আপনি মোবাইলের সাথে কানেক্ট করলে এখান থেকে ছবি উঠাতে পারবেন। পরে রয়েছে ওয়ালপেপার, এখানে 3টা ওয়ালপেপার রয়েছে ইনিশিয়ালি। আপনি যে এখানে যে দেখেন এই যে ডিসপ্লে রয়েছে, এই যে এখানে কিন্তু ওয়ালপেপার চেঞ্জ করা যায়, তো এটা এখান থেকে দেখাচ্ছে আর কি।
তো এরপরে রয়েছে হচ্ছে এখানে টাইমার, মানে কতক্ষণ পরে এটা অন হবে বা এরকম কিছু একটা, মানে অ্যালার্ম টাইপের আর কি। তো এরপরে দেখি কি আছে, এরপরে হচ্ছে টাচ টু উইক, মানে আপনার যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেতে আপনি টাচ করলে কি এটা অন হবে কিনা, বা আপনি এটা এখান থেকে অন অফ করতে পারেন। অনেক সময় কিন্তু দেখা গেছে এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি পকেটে রেখে দিচ্ছেন, তখন হয়তো অটোমেটিক ডিসপ্লেটা কাজ করতেছে আর কি। তো এটা এখান থেকে অবশ্যই আপনি অফ রাখবেন, আমি অফ করে ইউজ করতেছি আর কি। তো এরপরে রয়েছে হচ্ছে লাইট। তো লাইট আসলে কি, মানে হচ্ছে আপনার ফুল ডিসপ্লেটা আলোকিত হয়ে যাবে আর কি, মানে হালকা একটা ফ্ল্যাশ লাইট যেরকম থাকে ওরকম কাজ করে। তো এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো আপনি চাইলে এখান থেকে ইংলিশ বা অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে শর্ট একটা রিভিউ আর কি এটার। এরপরে মিউজিক পুনরায়, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে এবং আরো ভালো করে ইউজ করা যায়। তো আমি যখন ফুল ইউজ করব বা আরো ইউজ করার পরে আমি একটা ফুল রিভিউ দেবো আপনাদেরকে। আর এটা হচ্ছে ইয়ারবাডসটা। তো ইয়ারবাড দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এবং সুন্দর, আসলে সুন্দর, এবং মিউজিক কোয়ালিটি খুবই ভালো। এবং এএনসি কিন্তু ইউজ করছি আমি। এএনসি হ্যাঁ মোটামুটি ভালোই কাজ করে, খুব বেশি ভালো কাজ না করলেও আমার কাছে এনাফ মনে হয়েছে আর কি এই বাজেটের ভিতরে। হচ্ছে আপনার লেফট ইয়ারবাডসটা, তো দেখতে আসলে অনেক প্রিমিয়াম লাগতেছে। তো এই হচ্ছে শর্ট একটা আনবক্সিং এবং রিভিউ ভিডিও। কেমন লাগলো এই ডিটেলসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে আপনারা অবশ্যই মিনহাজ যন্ত্র কিনলে অবশ্যই বেস্ট পেজে পাবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।